আমি এমন একটা মানুষকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যে আজকের অনুষ্ঠানের জন্য যে 50,000 টাকার টিকিট চেঞ্জ করে আজকে একজন প্রবাসী বিদেশ যায় নাই, না গিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সে আজকে চলে আসছে। তার কাছ থেকে শুনবো তাদের মনের আকুতি, তারা কি চায়, কুমিল্লা নামে বিভাগ চায় নাকি কি করতে চায়, তাদের আহ্বান। সুপ্রিয় কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী। বাংলাদেশের মধ্যে ৬৬ জেলার মধ্যে কুমিল্লা জেলা রেমিটেন্স দিয়ে সবচেয়ে এগিয়েছে। আজকে বিভাগ দিয়ে পিছিয়ে থাকবে কেন? আমার ২ তারিখের টিকিট ছিল, আমি ওই টিকিট ক্যান্সেল করে আজকে এই প্রোগ্রামের জন্য আমি ২৫ তারিখে আবার টিকিট কাটছি। বিভাগ চাই, কুমিল্লার নামে বিভাগ চাই। যদি আপনারা কুমিল্লার নামে বিভাগ না দেন তাহলে আমাদের কুমিল্লার যে রেমিটেন্স আমরা শাটডাউন ঘোষণা করব। সপ্তাহের আলটিমেটাম দিলাম, ১ সপ্তাহের মধ্যে আমাদের কুমিল্লার নামে যদি বিভাগ না হয় আমরা কুমিল্লার প্রবাসীরা সবাই আমরা রেমিটেন্স বন্ধ করে দেব। কুমিল্লার সব রেমিটেন্সের পক্ষ থেকে আমি আজকে আপনাদেরকে এই বার্তা দিয়ে গেলাম। বিভাগ 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 চাই, দিতে হবে, দিয়ে দাও। কুমিল্লার বিভাগ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, কুমিল্লার কৃতি সন্তান, ৮০ দশকের ছাত্রনেতা, কল্যাণ পার্টি কুমিল্লা মহানগর শাখার সভাপতি জনাব শহীদুর রহমান তামান্না। আমাদের মধ্যে সাবেক ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম ইটুবের নেতৃত্বে একটা বিশাল মিছিল উপস্থিত হয়েছেন বিভাগের সমাবেশে। ওই বাংলাদেশিগুলো জেলা আসছে। চলে পড়ো, হাতের তালি, চলে পড়ো, চালাই তো, শোনাই তো। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আজকের আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, সময়ের সাহসী সন্তান, কুমিল্লার কৃতি সন্তান জনাব টিপু ভাই, উপস্থিত কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। জাতীয় বন্ধুরা, দীর্ঘ ৪০ বছর ধরে কুমিল্লাবাসী আন্দোলন করে যাচ্ছে। একের পর এক অনুষ্ঠান করছে, একের পর এক মানববন্ধন করছে। সর্বশেষ ২২ তারিখে আমরা জাতীয় প্রেস ক্লাবে আমাদের কুমিল্লার অভিভাবক ডক্টর খন্দকার মুশাররফ হোসেন সাহেবের নেতৃত্বে কুমিল্লা প্রেস ক্লাবে অনুষ্ঠান করে আমরা করেছি। এবং আজকে এই কুমিল্লা, আমার প্রাণের কুমিল্লা, আজকে আমরা আবার বিভাগের জন্য আমরা আজকে হাজির হচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, কেন আমাদেরকে বিভাগ দিয়ে আজকে করতে হবে? তাই আমরা অনতি বিলম্বে, আর কোনো দাবি নয়, আমরা অনতি বিলম্বে প্রধান উপদেষ্টার কাছে রবি থেকে সোমবারের ভিতরে আমাদের চূড়ান্ত আলোচনা হবে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জুলাই আগস্ট আন্দোলনের বীর সাহসী সেনা, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তুফাইল আহমেদকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ওই কুমিল্লা কোনো বিভাগ আছে? সেই জেলা জুলাই বলো আন্দোলনের জুলাই বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী এই কুমিল্লায় সবসময় অবহেলিত ছিল শিক্ষা, সংস্কৃতি। এই কুমিল্লায় বাংলাদেশ সকল জেলা থেকে এগিয়ে আমাদের
সময় বলেছে কুমিল্লা কুমিল্লা এই দেশে আলোচনায় সব সময় সব জায়গায় একটি নাম কুমিল্লা। সবাইকে ধন্যবাদ। এখানে এই যে রোডটা একটা অ্যাম্বুলেন্স আনলে অ্যাম্বুলেন্সকে যাইতে যাইতে দিবেন, এই রোডটা অফ করে দিয়ে আপনারা ওইদিকে চলে যান। শুধু অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সকে শুধু হসপিটালে যাওয়া আসার জন্য সুযোগ করে দিবেন। আমাদের এই আন্দোলনে ইতিমধ্যে একতা পোষণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। ইতিমধ্যে 2টা বাস নিয়ে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আরো বাস আসতেছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা অযোগ্য কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রী আমাদের আন্দোলনের সাথে একতা প্রকাশন করছে। আমরা তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লার সুপরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশ ইনকিলাব মঞ্চের কুমিল্লা জেলার আহ্বায়ক জনাব জিএম গোলাম সান্দানী। জনাব জিএম গোলাম সান্দানী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুমিল্লার তরুণ সমাজ এবং প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্লোগান একটু বন্ধ করি। আপনারা কিছুক্ষণ আগে একটা ফ্ল্যাগ দেখেছেন, এখানে উঠছিল বাংলাদেশের পতাকার সাথে। এখন এটা হাতের বাম দিকে আছে। এটা কোন দেশের পতাকা? ফিলিস্তিনের ইতিহাস আপনারা জানেন। এই ফিলিস্তিনে তারা ইসরায়েলকে থাকতে দিছে, আর ইসরায়েল এখনকার তাদের প্রতি জুলুম করছে। কুমিল্লাবাসী আমরা নোয়াখালীরে থাকতে দিছি, আর নোয়াখালী এখন আমাদের প্রতি জুলুম করতেছে। নোয়াখালী তোমরা টের পাইছো না? বাংলাদেশের যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনে ভেজাল